নবান্নে লাঠিচার্জ প্রতিবাদ, গত বুধবার 12 ঘন্টা বন্ধ। এর পরিপ্রেক্ষিতে রেয়াপাড়ায় বিজেপি পিকেটিংকারীদের উপর পুলিশি লাঠিচার্জ ও কাঁদানি গ্যাস ছোড়ার প্রতিবাদ জানায় বিজেপি নেতৃত্বরা। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে রেয়াপাড়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে ডাক দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিজেপি নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। বিজেপি নেতাকর্মীরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। নন্দীগ্রামের রেয়াপাড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। ফাঁড়ি যাওয়ার রাস্তা কার্যত দুর্গ পরিণত হয়েছে। এই কর্মসূচিতে জেলা ও ব্লক বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তারা একযোগে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি নেতাকর্মীরা। সকাল শান্তিপূর্ণ অবাধ বন্ধ যখন হচ্ছিল, নন্দীগ্রাম থানার আইসির নেতৃত্বে এই এলাকা শান্তিপূর্ণ পরিবেশ, এই এলাকার বাজার হাট, এই এলাকার সাধারণ মানুষ যখন কোনো বন্ধকে পূর্ণ সমর্থন জানিয়েছিল, হঠাৎ করে পুলিশ টিয়ার গ্যাসের সেল এবং লাঠিচার্জ করে আমাদের কর্মকর্তাদের উপর। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা ল অ্যাবাইড পিপল, ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় তারা বলেছে যে শান্তিপূর্ণভাবে যে কোনো জায়গায় গণতান্ত্রিক আন্দোলন করা যেতে পারে। অতএব সুপ্রিম কোর্টের এই কথা মাথায় রেখে আমরা কোনোভাবেই ওদের সাথে ওদের তৈরি করা ফাঁদে পা দিতে চাইনি। তবে এটুকু বলে যাই, নন্দীগ্রামের মাটি এ মাটি সংগ্রামের মাটি, এ মাটি স্বাধীনতার যুদ্ধে যেমন তেভাগা যুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছিল, থানাকে দারোগা পোড়ানো হয়েছিল, সেই নন্দীগ্রামের মানুষ আজকে আবার রাস্তায় নেমেছে হাজারে হাজারে। এ তো একটা সামান্য দেখছেন। এর পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে নামবো। আমাদের নেতা, এই এলাকার বিধায়ক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়, তার এখানে আসার কথা ছিল, বিশেষ জরুরি কারণে তাকে বাইরে চলে যেতে হয়েছে। তিনি আজকে এখানে আসতে পারেননি। পরবর্তী দিন তিনি নিশ্চিত এখানে আসবেন। এই থানায় যারা আছেন এদের লজ্জা পাওয়া উচিত। যারা পুলিশের বর্দি অশোক স্তম্ভ গায়ে লাগিয়ে রেখেছেন, যারা সত্যভামা জয়ন্তের কথা বলেন, এদের লজ্জা পাওয়া উচিত। আগামী 5 তারিখে আরজি করের আমার বোন, যে বোন চলে গেছে, সেই কেসের আইওকে সশরীরে ভারতবর্ষের প্রধান বিচারপতি তার বেঞ্চে অ্যাপিয়ার হতে বলেছে। পুলিশ আতঙ্কিত, মানুষ বাজার দেবে না। দোকানদাররা বলছে তোমাকে সবজি দেব না, তোমাকে ভুসিমাল দেব না। ওর বাড়ির বউ বলছে রান্না করে দেব না। মেয়ে বলছে বাবা তোমার সাথে কথা বলবো না। এই হচ্ছে পুলিশের অবস্থা। এরা ডিএ পায় না, দলদাসগিরি করে যাচ্ছে। পা চাটতে চাটতে এরা আমার একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, এরা নিকৃষ্টতম জায়গায় গিয়ে পৌঁছেছে। আমি এদের ঘৃণা জানাই। আর এদের আচরণ আমরা মহামান্য বিচারপতি, মহামান্য আদালতের কাছে যাব। যাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তাদের প্রকৃত আমরা বিচার চাই। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।